দেবো এই দোস্ত তুই একটা কাম করছিস হ্যাঁ বিয়ে করছিস তাও একবার জানালি না দাও তো দিলি না আসো বিয়ে হয়েছে রে একটা বিয়ে হয়েছে হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার নাচানাচি শুরু করলি কেন? আরে এই আর কই না চুপ করছিস শৈলে তোদের রাস্তাঘাটে নাচানাচি করোস মাটি মুড়ি তো আবার ফাইটা যাবো গা ও ফাটাবার নিয়ে নাকছিস কে তো আজকে রাসনা কবে না শুন হ্যাঁ আমার দোস্ত খালা তো ভাইয়ের বিয়ে আজকে রাসনা কবে না শুন হ্যাঁ না দে আরে রে তোরা দিন একটা বাড়িতে যাও দিতে পারবি নাকি দোস্ত ফোন দোস্ত ভালো নিয়ে গেছি তো কথা কই কি এই যে ভাবির বিয়া করলি বুঝছোস আঙ্গ ভাবির একবার হাসতে দেখলাম না আমি তো বললাম না কি ব্যাপার তুমি হাসো না কেন তুমি খুশি না নাকি ভাবি হ্যাঁ আমি খুশি হব না কেন আরে পাগল কি উল্টাপাল্টা কথা কইতেছস মেয়া মানুষ বিয়ের দিন একটু কান্নাকাটি করে বাবা মানলে খারাপ লাগে দাদা দাদি আছে তা করলে খারাপ লাগে এখানে হাসার কি আছে হাসার দরকার হলে বাসায় যে হাসবনি তুই চুপ করে থাকতো হ্যাঁ তোরা এত কথাবার্তা কইস না তখন নাচান কথা তোরা নাচ না 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 আমি মানুম না বিকজ আই এম বাবির খালা তো দেওর বাবি এরা কেউ দেখবো না আপনি একটু হাসেন আমার মুখের হাসি দেখতে চান কেন আমার মুখের হাসি দিয়ে কি করবেন আপনারা তো 5 লাখ টাকা পাইছেনই আর কিছুদিন পরে বাইকও পেয়ে যাবেন ভাবি হেরা কি পাইলো না পাইলো এইটা আমি দেখবো না ভাবি আমি খালি দেখবো আপনার হাসিটা আপনি একটু হাসেন ঠিক আছে তুমি যেহেতু দেখতে চাচ্ছ তাহলে দেখো কি ব্যাপার এরকম হলো কেন বুঝলাম না কাহিনি কি হয়েছে আমার মনে হয় কি ওনার মনে হয় মির্কি ব্যারাম আছে তাই হয়তো বা এরকম অবস্থা হয়েছে একটা কাজ করে জুতা সময় না না বৌমা এসব কি বলো এরকম তো আগে কখনো হয় নাই আজকে তো এর প্রথম দেখলাম আরে রে কি হলো খালতো তোর কি হলো আরে বুঝতে পারছি জুতার সঙ্গে দিছি বুঝতে পেরেছি তোমার পায়ের জুতা দিয়ে কাজ হবে না ঘটক সাহেবের পায়ের জুতায় অনেক দুর্গন্ধ তারটা শোনাও তাহলে হয়তো বা সেন্স ফিরে আসতে পারে আচ্ছা দিদাসি গড়ক সাহেব দেখেন এদিকে আমাদের জুতা দিতে আনছে দেই কি হলো কি হয়েছে এই আরাম তো দা কোন না কোনে যাস কোন জায়গায় যাস এই পচা জায়গায় পারে আমার নাকের করে দিতে তোর একদম খায় ভালো খালতো থাম সমস্যা কি হ্যাঁ তুই কি হলো বুঝলাম কাজ থেকে পড়ে গেলি আগে অজ্ঞান হয়েছিলাম আমি ও কিসের জন্য অজ্ঞান হয়েছিলাম তা তো মনে নাই এবার বোনের বাড়িতে চল এসব পাতি তো চল কি হলো রে হ্যাঁ কি দিকে অজ্ঞান হইলাম করে চাপ ও চলেন ডিসকো 1 2 3 4 5 লাখ টাকা কিরাফা কি কর তুই হিসাব করতেছস কে আরে চুপ থাক হিসাবের মধ্যে ডিস্টার্ব করিস না 5 লাখ টাকা 1 লাখ টাকা একটা গরু কিনবো আর 1 লাখ টাকা দিয়ে এক ভরির একটা গলার হার বানাবো এক জোড়া বালা বানাবো আর বড় দেখে একটা ফ্রিজ কিনবো আলমারির মতো বুঝলাম না আমি এত বড় একটা উপকার করলাম আমার কথা একবার করি না যে 10,000 টাকা তোরে দিমুনি তুই খরচ করিস আমার কারণেই তো এত বড় উপকারটা তুই পাইলি চুপ থাক তুই বন্ধ করবি না তোর কথাই কোনোদিন কোনো কিছু হয় রে পোলা হইছে আমার পোলা আমার মতো করে শিক্ষা দিছে দেখে আজকে আমার পোলা বিয়ে করে 5 লাখ টাকা শুধু দাঁতাছে কি মনে করছিস তুই আমার এনে কোনো নামই নাই হয় না আমি কান্দে মান দিকে মা কান্দে হলো নাঙ্গের আপনি কেমন বলেন তো আপনি কেমন করে পারলেন আপনার ছেলের অন্য কোথাও বিয়ে করাইতে আপনি কি জানতেন না যে আমি আপনার ছেলের ভালোবাসি আর তাছাড়া আমি আপনারে কি দেই নাই বলেন আমি তো আপনারে সবকিছু দিছি এই যে আপনি যে এখন একটা শাড়ি পরে আছেন এটাও তো আমি আপনারে দিছি আর দেখি কি ব্যাপার আপনার গলা খালি কেন আমি তো আপনার সোনার
দিছি আর অনেক কিছু স্বর্ণ দিছি। আর তাছাড়া আপনি আমার কাছে যখন যত টাকা চাইছেন 10,000 5,000 20,000 আমি আমার বাবার কাছ থেকে সব টাকা এনে দিছি। এ মেয়ে কথা কম কও আইসতে খালি ভাঙা গেছে এর মধ্যে বাঁচতে আসো হে মেয়া তোমার কি যোগ্যতা আছে হ্যাঁ আমার পাগলা লাগে বিয়া বসার শোনো যে মাইয়া বিয়া করে আনতাছে 5 লক্ষ টাকা দিব মেয়ার বাপের বাড়ি ধনী আরো চাইলে যখন খুশি তখন আনতে পারবো চাচি আপনি আমার কথা বলেন না কেন? আমি তো আপনাকে সব কিছু দিছি। ওই সে আচ্ছা কি? আমি তো আপনাকে এগুলো দিছি, এগুলো কই আগে বলেন। এ ভাই মেয়ার বিদায় করছে বেশি কথা কয় ওইসে কি এটি খুইলা ঘরে রাখছি কারণ বেশি দিন পড়লে ক্ষয় যাবো না কম এর লেগে। শোনো তোমার একটা কথা কই, আমার বলে জেনে বিয়ে করতেছে না 5 লাখ টাকা দিব, আস্তে আস্তে তোমার শোধ করে দিবি। তুমি যাচ্ছো বাবু যাও। হায় রে হায়, আপনি কেমন বেঈমানের বেঈমান বলেন তো? আমি তো আপনার ছেলের ভালোবাসছিলাম। আপনার ছেলের বিয়ে করেছেন না? আমিও দেখমু যে আপনার ছেলের বড় নিয়ে কোন রাস্তা দিয়ে আসে। আমি এখনই যাইতাছি। যাও যাও যাও, যাও, যাও। গরু মারে না আইছে। আমা রায়না এই বাসা থেকে বাইরে গেল কেন? উমা তাহা এই যে এই মেয়ে তোমার আম্মা কাকে আরে এই পারাবতী বেশি কিসের পারে বলতে বেশি? আম্মা আমার লগে মিথ্যা কথা কইবেন না। এই যে শুনেন, আমি ওই যে দিহানের সূত্রে আম্মারে আম্মা কই বুঝছেন? আর আম্মা আমি এগুলা কি শুনতেছি? আপনি আমার ভালোবাসার মানুষের বিয়ে করাতে পাঠাইছেন তাই না? কাজটা কিন্তু ঠিক করেন নাই। আহা এই হুক না মরা গাড়ে সেরে কি কয় তুই তো পাগল বলে আলাবো এই পিপারার ব্যাগ মেয়ের কাছ থেকে কি ফুসলে টাকা খাটা নাকি ওলা হলো তোর একটা আমি যে টাউট তুই তো আমার তো বিশ্ব টাউট রে আরে কইস না মেয়েরা আমার পোলারে পছন্দ করে আমি কি করবো এই যে শুনেন, আমার কথা শুনেন। আপনি টাকার কথা বলেন না, খালি টাকা না। আমার বাড়িতে হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস যা যা রান্না করা হয়েছে সব আমি আম্মার আয়না দিয়ে গেছি। আম্মা গুতুর গুতুর করে সব খাইছে। কিন্তু এখন আপনি এটা কি করলেন আম্মা? হ্যাঁ? আমার পোলা নতুন নতুন বিয়ে করতেছে, বেজাল করো না। যদি কোনোদিন ওই বউ জায়গা তাহলে তোমার বউ বানান মনি মা তুমি আন যাও। না না, আমি তো তা মানবো না। দেখেন আমিও না শুনলাম না আমার আপনার পোলা দিয়ে বিয়ে করাইতে হইব। ওই যে কইলাম তো তোমার আমি কথা দিলাম, ওই বউ যদি কোনোদিন জায়গা সেদিন তোমার বউ বানান যে আমার পায়ের সামনে কথা দিলাম, তুমি বিশ্বাস করো। আপনার কথা আমি মানি না। আমি দিহানটা ছাড়বো না, আপনার কথা ছাড়বো না, আমি কয়ে দিলাম। আহা এই তো আমি কিন্তু কয়ে দিতেছি। এই রাস্তায় মেয়ে নাই মেয়ে আহা আমি তো মনে হয় বিপদ পড়ে গেলাম। তুই বিপদে বসা আমি তো মহাবিপদে বসছি সে আমি মেয়েগুলো যদি কেস করে তাহলে তো তরু হয়ে না আমি মনে করে যে বিনা হিসাবে তুই মনে করে যে বিষয় হিসাবে এই 50 বছর দিন খাচ্ছি যা ভাই বাকি এক কাম কর, তুই না যে ফুফা জানোস কবে আজি তাহলে একটা ফুদে যাতে কোনো মায়ের আমার নামে কেস নাম না করে। এই ফু কাম করবো না কারণ আমি ফুরি গেছে আগে ঠিক আছে আমি 5 লাখ টাকা থেকে 5,000 টাকা দিবি 5,000 5 লাখ টাকা থেকে মোড়ে 5 লাখ টাকা দিবি আর বেশি যা আর 2,000 টাকা বাড়া দিবি যা 7,000 যা ভাই তাও না ভালো তাও না জানা 50,000 হ্যাঁ 50,000 50,000 হ্যাঁ কিলো আমাদের মুল্লি গেল রে আগে মরছে ওই কে গলে আসো রে পানির ব্যবস্থা করো আমার আপা হার্ট স্ট্রোক খাইছে রে আল্লাহ ও ভাই কি আমার ভূত কাম করবো না কারণ আমি বন্ড আমি একটা বুদ্ধি দিয়েছি আভা এ তোতে আমার লাগবো না আমি তার মাংনা চিকিৎসা করে দেবো কি করছ ভাই তুই তোর মতো ভাই তো বাংলার ঘরে ঘরে দরকার তুই ফালদা উঠলি সুস্থ হয়ে গেছা একবারে তোর অসুখ বিসুখ কিছু নাই না না কিছু নাই কিছু খাস নাই না আভা জীবনে মেলা লোক দেখছি কিন্তু তোর মতো এরকম লোক আমি দুনিয়া কোনো জায়গায় দেখি ভাই। টিয়ার কথা কইলি তোর মাথা ঘুরে নিতে হয় আর কইরা যাস আভা টিয়া কইলে আমি ছাড়ুম না ঘটক সাহেব তাড়াতাড়ি আসেন কাটা কাটা করে আলাদা এই দোস্ত এই শুনলাম তুই বলে বিয়ে করছস। আরে হ্যাঁ দোস্ত, বিয়ে করছি। এই যে বউ। এই দোস্ত তুই একটা কাম করছস হ্যাঁ বিয়ে করছস তাও একবার জানালি না তাও তো দিলি না। আরে দোস্ত, দেখতে যে বিয়ে করে নিয়েছি। সমস্যা নাই দাওয়াত দেশের সমস্যা নাই ওটা কোনো ব্যাপারই না। এটাই ভাবি হ্যাঁ এটাই ভাবি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আমার দাওয়াত খাইতে হবে না ভাবি আপনার সাত মুখখানার একটা হাসি দেন, ওই হাসি দেখলে দাওয়াত খাওয়ার সমান হয়ে যাবো গা, একটা হাসি দেন। হাসি দেখবেন? দাঁড়ান দেখাইতেছি। এটা কি? এটা হাসি এটা অন্য কিছু। এই বিকেল বল এই কি রে তোর এই কি রে কি হলো এই কি হলো? হ্যাঁ এই তাহলে আমার না আমার জুতা না, মেন থেরাপি দিতে দেবো। এই গড়ক সাহেব, আপনি জুতা খুলেন। এই তোর কি হয়েছে? বুঝলাম না। এই কি হয়েছে?
যা বাড়িতে যা গরম পানি খাগা যত সব কি আদের না বউ একবার নিয়ে চিত্তরে বসে যা বাচ্চা যা 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 এই চলো চলো সে বাইরে ছাগল ছাগল কচু কচু চলে চলে কি ব্যাপার শেষমেশ তুমি বিয়েটা করে ফেলাইলা আমার কথা একটু ভাবলে না আমি যে তোমার এত ভালোবাসি আমার কথা তোমার একটু মনে হলো না এই তুমি গেলা হ্যাঁ তুমি গেলা যদি আমার সামনে এগুলা কো তাহলে তো আমার সঙ্গে ঠিক না ওরে ভাই গো দেখছো সত্যি সত্যি কামটা করছে কি তুমি আমার সাথে প্রেম করে এই কাজটা করতে পারলা আমার মনটা ভাঙা টুকরা টুকরা করে দিছো তুমি আরে এই তোমরা কি আমি তো চিনি না এই 5 লাখ টাকা নিছি ওর কাছ থেকে 5 লাখ টাকা যৌতুক নিছি আমি যদি তোমরা এবার চিল্লাপাল্লা করো আমার তো সংসার ঠিক এই তুমি ওই বেটাকে কি বলতেছো বলো তুমি ওর সাথে কি কথা বলতেছো তুমি তো শুধু আমার সাথে কথা বলবা শুনো তুমি আমার কথা শুনো আমি তোমার গরুর মাংস হাঁসের মাংস নিজ হাতে রান্না মুখে তুলে খাওয়াইছি খাওয়াই নাই ওই যে মমতাজের মতো কত সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ আমি তোমার খাওয়াইছি আচ্ছা তোমরা থামো শুনো কান্দাকাটি করো বিয়া তো সাজ্জা করা হবে সমস্যা কি তোমার অন্য দুজন লোক করলাম সমস্যা নেই তুমি চুপ থাকো আমি দেখবো কত রূপ দেখি আমার বউ বউ তো ভালোই সুন্দরী আছে আমি কত দোয়া করছিলাম বউ জানি সুন্দর না থাকে বউ জানি কাদা থাকে আতর থাকে নোলা থাকে কিন্তু বউ তো সুন্দরী আছে আচ্ছা যাই হোক তোমাকে দেখা শেষ হয়েছে আমরা যাই আমাকে না, দেখা শেষ হয় নাই এই ও তো আমার হাসি দেখে ক্রাশ খাইছিল দিয়ে তুমি একটা হাসো তো আমার তো বেশি সুন্দর কিনা হাসি দেখবেন আচ্ছা ঠিক আছে দেখাইতে ঠিক আছে কিছু হয় নাই তুমি দেখা থেকে আমরা পাগল এই তো মনে হচ্ছে এই চলো এই যে চিত্তরে বললো বোতলের মতো দেখা যায় হ্যাঁ নাই আমরা আইতাছ নাকি আবার বাইক নাই বনে দিছে তাই নাকি হ্যাঁ আইলে খালি দেয়া পাঁচ লাখ আমার হাতে একবার আইবো এই যে জানেন মা বনে এসে খুব ভালো করছো বৌমা আমার বৌমা চাঁদ মুখখানা আমি সবার আগে দেখি এই কথা বড় কথা না আগে আমি হেলাম করো আমি মামা শুরু বাইসে থাকো তোমার আশীর্বাদ করে দিলাম হ্যাঁ বাচ্চা থাকো বৌমা বাচ্চা থাকো আমার বৌমা কি করে সাগর এই দেখো সাগর আরে এই কি হলাম এই মামা টিহা 5 লাখ দিব তো এই জায়গা করে আর না এই এদিকে আয় আরে নিজে সমস্যা নেই গেল আরে গড় সাহেব এদিকে আয় না কে ভাই তুমি টিহা দিব রই এই গড় সাহেব এই তুমি কি পাগল এই গড় সাহেব এই থাক ও তো মজা করতেছে আমি সবার আনন্দ দিতেছে ও থাক হয় কি 5 লাখ টাকার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে আচ্ছা দেখ ওটা বিষয় না বৌমা আমি তো তোমার শাশুড়ি মা তাই না আমার বৌমার চাঁদ মুখখানা দেখে একটা হাসি দাও তো বৌমা কি ব্যাপার বৌমা দেখ আয় ওরে মা এই তোমার কি রে হ্যাঁ আরে মা এই মা কি বুকার কিছুই তো বুঝতেছি না রাস্তা থেকে আনার সময় থেকে এরকম হইতেছে একজনকে মনে বেরো যেতেছে গা বৌমা আপনি বিষয়টা কি আমি তো কিছুই বুঝতেছি না দিয়ান দেখতো আচ্ছা জিজ্ঞেস করে দেখ এই তোমার সমস্যা কি হ্যাঁ যেই তোমার হাসি দেখতে সেই ওখানে পড়ে গেছে গা তুমি কইছো তুমি মির্গি আচ্ছা তুমি হাসো যদি আচ্ছা ঠিক আছে আসতেছি আসো হ্যাঁ এ আল্লাহ গো আল্লাহ এ আল্লাহ এটা আমি কি দেখলাম হ্যাঁ এ আব্বা কি বিয়া করছি আমি 5 লাখ টাকা আর এই হুন্ডার এই যৌতুকের খপ্পরে পড়া না লোভে পড়ে আবার সর্বনাশ করে নিলাম না দাঁত নাই গে দাঁত নয় বৌমা ওরা কি সত্যি কথা বলতেছে তুমি একটু হাসো তো আল্লাহ গো সত্যি তো তাও সাপ কি ব্যাপার কি হয়েছে এত ঠিক লাগতেছেন কে কি হয় নাই আপনি কি না করছেন আপনি চিটিং করছেন আমার সাথে 2 নাম্বারই করছেন আপনার ফোকলা নাতনি রে আমার পোলা ঘাড় ঝুলাই দিছেন তার মানে আপনারা আমি হাজারবার কইছি যে আমার নাতনির দেখে নেন আপনি কইছেন যে না আমাকে দেখার দরকার নাই 5 লাখ টাকা হলে আমাকে চলবো আপনাকে 5 লাখ টাকা আমি নগদ দিছি তারপরে আবার কি সিটিং করছি এখন কইছেন যে ফোকলা নাতিন বিয়ে দিছি তাও সাপ থামেন আসলে আপনি যা করছেন মোটেও ভালো কাজ করেন নি কে এখন যা বলার আমার ছেলে বলবে আমার ছেলের মুখ থেকে শুনেন হ্যাঁ আমি এই বউ নিয়ে আর সংসার করতে পারবো না কেটে আমার ফুকলা এই ফুকলা বউ নিয়ে আমি সংসার করতে পারবো না
রাস্তা আসার সময়, না হলে 10 জন মনে করেন যে পোগলা তার দিকে অজ্ঞান হয়েছে। আপনি আপনার নাতি নিয়ে যান, প্রথমে আপনি টাকা শুদ্ধ ঘুরাই দেবেন না। হ্যাঁ আমার পোলাই ঠিকই কইছে, আপনি নাতনিও নিয়ে যান, টাকা 5 লাখ আপনি নিয়ে যান। এমন ফুকলাবো আমার বাড়িতে আমি রাখবো না। আপনারা ঠিকই কইছেন, আপনাকে বোর্ড দরকার আসিল না, টাকার দরকার আসিল। এখন আমার নাতনিরে কইতাছেন ফোকলাবো আমরা বাড়িতে রাখবো না। স্নেহা চল, থাকতে হবো না বেড়তে। যাবো দাদা, দাঁড়ান আপনারা। আমার ভাইটা ওকে ওট ওট ওট। আপা আপা আর কি কি কর? খেদাস নাই খেদাইছা যাবো কাউ তো। আল্লাহ তোকে বাচ্চার জীবন আসবো না, এই যে কান ধরে তোমা করলাম। আল্লাহ তুই কি হারলো রে, তুই ভুকলা বউ বিয়া করে নিয়েছি বলা দিয়া, আমি তোর কথা আসবো না। তুই স্বার্থপর, তুই লোভী। এই সাগর, মামা হ্যাঁ আমার ভাইটা ভয় পাইছে ওই বউ দেখে। হায় রে হায়, সামনে 4টা 5টা দাঁত নাই, এরকম ফুকলা একটা মেয়ে আমাকে গসাই দিছে। কি ব্যাপার, তুমি শুকলে না? এইবার তো দাঁত আছে। এই বুঝলাম না কাহিনি, একবার দিয়ে দাঁত নাই, একবার দিয়ে দাঁত আছে। আসলে আমি এটা ইচ্ছা করেই করছি, তার কারণ আপনারা 5 লাখ টাকা চাইছেন, বাইক চাইছেন, কিন্তু আমরা সেটা কিভাবে দিব সেটা তো একবারও জানতে চান নাই। আপনারা শুধু নিতে পারলেই বাইচা যান, কিন্তু একটা মানুষ কত কষ্ট করে যেটা দেয় তার পিছনের কাহিনীটা আপনারা কেউ জানেন না। আমার দাদা কত কষ্ট করে জমি বিক্রি করে এই টাকাটা যে আপনাদের দিছে সেটা আপনারা নিজেরাও জানেন না। আর কি বলেন আমরা চিটিং করছি? আমরা কোনো চিটিংই করি নাই। আমার দাদা বারবার বলছে যে আমার নাতির আপনারা দেখে নেন। সে কি বলছে ওরা জানেন? 5 লাখ টাকার বাইক হলেই হবো, মেয়ে আমাদের দেখতে হবো না। আর এখন যখন আপনারা আমাদের ফুকলা দেখলেন তখন কি বললেন? আমাদের টাকার দরকার নাই, চইলা যাও। কিন্তু এখন আবার যখন আমার দাঁত দেখতেছেন তখন আমার আপনাদের রেখা দিতে ইচ্ছা করতেছে, তাই না? বাহ 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 বাহ, আপনারা শুধু টাকাই চিনলেন। আচ্ছা আঙ্কেল, আজকে যদি আপনার ছেলের জায়গায় মেয়ে হইতো, আপনি কি পারতেন এরকম ভাবে টাকাটা দিতে? আর কোথা থেকে টাকা দিতেন? আপনারা শুধু চাইলেই বাইচা যান, কে কোথা থেকে কেমনে করে দেয় সেটা দেখার আপনারা প্রয়োজনও মনে করেন না। ঠিক আছে, আসি। দাঁড়াবো মা। থামো, আসলে আমার ভুল হয়ে গেছে। আমার বাবা মার সাথে সাথে আমিও লোভে পড়ছিলাম, লোভে পড়া এই যৌতুক দাবি করছি। আমরা বুঝতে পারি নাই যে তোমাদের টাকাটা ব্যবস্থা করতে এত কষ্ট হবে। আর লোভে পড়া আমরা মেয়ে দেখতেই ভুলে গেছি। আমরা ভাবছি যে টাকা আর বাইক হলেই হবো, মেয়ে দেখে কী লাভ। কিন্তু এর আমরা কখনোই বিবেচনা করি নাই যে একটা মানুষের সাথে সংসার করবো সারা জীবন। শুধুমাত্র টাকা পয়সা নিয়ে তো আর চলবো না, একটা মানুষের সাথে সংসার করতে হবো, তার বিষয়ে জানতে হবো। আমরা লোভে পড়ে অন্ধ হয়ে গেছিলাম, তুমি আমাকে মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। আরে না না, তুমি এমন করে বলতেছ, আমিও তো তোমাদের ঠকাইছি। এই যে শুক্র সেজে তোমাদেরকে পরীক্ষা করলাম। না না, তুমি যদি আজকে এই পরীক্ষা না করতে তাহলে তো আমাদের চোখ অন্ধ হয়ে থাকতো, চোখ কখনো খুলতো না। তুমি আমাদের চোখ খুলে দিছো। তাই সব আসলে আমরা ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দেন। আসলে আমরা বুঝি নাই যে লোভ করা ভালো না। আমরা জানি লোভে পাপ, পাপে মৃত্যু। আমার বৌমার নিয়ে যায় না, রাইখা যান, আমার কোনো টাকা পয়সা দরকার নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনাদের ভুল আপনারা বুঝতে পারছেন, আমার নাতনিরে আমি রাইখা যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো এটাই যে যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই অপরাধ, এটাই সবাইকে বুঝাইতে হবে। হ্যাঁ তাই সব, আমি এতে রাজি। আমরা গ্রামের সবাইকে বুঝাই দিব যৌতুক নেওয়া এবং দেওয়া দুটাই দণ্ডনীয় অপরাধ। আচ্ছা ঠিক আছে, আসো দাদু ভাই। ভাই না 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 না, এটা খাই না, এটা খাই না কিন্তু।
আমি রাজবাড়ি থেকে এখানে চলে এসেছি। ওইখানে রাজবাড়ি ভাঙ্গা বিল্ডিং দিতেছে, এখানে এখন মানুষ থাকবে, তাই আমি এই বাড়িতে এসে পড়েছি। আর আমার বাসায় অনেক মেহমান আসবে, আমি মেহমানের সাথে নাচবো, খেলবো। আমার সাথে যদি না খেলে তাকে আমি গাল বটকে দিব। ওদেরকে আমি আনতে যাবো। যাই ওই মেহমান গুলা নিয়ে আসি। বাবা মাথাটা এখন ব্যথা করতেছে। আপনার বারবার করে বললাম যে গাড়ি আপনি আসতে চালান, কিন্তু আপনি তো পাগলের মতো চালাইলেন। আমি কি জানতাম এইভাবে অ্যাক্সিডেন্ট হবো? আমি গাড়ি চালানোর সময় হঠাৎ করে একটু ঘুমাইয়ে গেছিলাম, তারপর কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝলাম না। আচ্ছা এখন আমরা যাবো কেমনে? গাড়ি তো খাবে। থামো, একটা ব্যবস্থা হবই। আচ্ছা আমার হেল্পার কই? হেলবারের জায়গায় হেলবার শেষ। আমি ওস্তাদ ঘুমের ঘরে গাড়ি চালান, আমি না করি আপনি কিছু মানেন না। আমার অবস্থা তো হালুয়া টাইট। আচ্ছা আপনারা যত কথা বলতেছেন, এক তো হয়ে গেছে রাত, তার মধ্যে আমার সাথে ফোন ছিল, আমার ফোনটাও খুঁজে পাইতাছি না। অ্যাক্সিডেন্টটা যে কই চিটকে গেছে এই ড্রাইভার সাহেব বুঝতে পারতেছি না। এখন আমরা যাবো কই? এই জায়গায় থাকার মতো কোনো বাসা বাড়ি নাই। আজকে তো বাড়িতে যাইতে পারবো না, আশেপাশে তো কোনো বাড়ি ঘর দেখতেছি না। আচ্ছা কত দূর গেলে বাড়ি পাবো তা আল্লাহই জানে। চলেন। আমরা কিসে আর কই না, আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করছি। হ্যাঁ আশেপাশে কি কোনো বাড়ি আছে? গাড়ি উল্টা খাতে গেছি। খাবে ও আচ্ছা, আশেপাশে কি কোনো বাড়ি আছে? হ্যাঁ আছে আছে। আসেন আসেন। এ ভাই হয় খাবার দিব কি? আর খাবার ব্যবস্থা করুন। আরে থাকার ব্যবস্থা আচ্ছা ঠিক আছে, আবার তো একটা সাথে যাই। এ আপা কালামারি আমি আগে যাব। আরে ভাই আমার মা টেনশন করতেছে। গাছে যাচ্ছি রে। সবাই খুব ক্লান্ত, বসেন। আরে আমরা কি শুরু করবো না? আচ্ছা খাওয়া ব্যবস্থা তো ভাই ভাই বসে লাগছে কি পানি খাওয়া? আমি টেনশনে গলাটা শুকিয়ে গেছে। আমি জানি আবা আবা আমি আমরা বলে শুইলাম। এ না, আমার পা ভাঙতে পাইছে। হ্যাঁ কি ব্যাপার? এই জায়গায় লোক আছে, লোকটা কোনে গেল? আর লোক পানি নিয়ে গেছে। পানি আনতে গেছে। আরে এই জায়গায় তো ছিল, আশেপাশে তো কোথাও দিই না। আরে ভাই ভিতরে যেতে বা। ওই যে সবাই পানি খাইতে চাইছে না, পানি আনবার গেছে। পানি নিয়ে আসুন। ও ভাই পানি হাতে বিস্কুট নিয়ে আসেন গো ভাই। আরে থাক পারি পারি না, আবার বিস্কুট। এই আমার কি মনে হয় কেমন পানি আন্দার যায় অন্য জায়গায় গেছে, আমি যে পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি যান। কেন টিপো খাইতে পানি ফালা খানা খেয়ে প্রয়োজন ছিল, মা টেনশন করতেছে আমার দিকে। আমার যাওয়ার চিন্তা করতেছি না। আরে ওস্তাদ আমার নতুন নতুন বউ বাচ্চা থুয়েছি, আমি না গাছানি করবো না। আমি ভাই ভাই কোথায় গেলেন? ও কি তো নাই পানি দেন সেগুলা। কিনে পড়মু। তুই কি মনে করছিস আমি মানুষ না, আমি শয়তান। ভাই 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 একটু পানি দিলাম ভাই। পানি খাবেন? ভাই আসেন ভাই এই যে জামাই যাইলে জামাই কই গেল? হ্যাঁ হ্যাঁ এদিকে গেছে। হ্যাঁ কোনটি? এদিকে ও ওই দিয়ে গেছে কাবা। কি বলছি? ওই বাবা এই আপনি এমন করেন কে? হ্যাঁ আপনি মারবেন নাকি?
কেমন করছোস আমি মানুষ মানুষ না এই কই কি এই না 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 এই দেখাই না এই গায় না কিন্তু আমার পেটে অনেক খিদা আমি সবাইকে গিলে গিলে খাবো এখন আমি মেয়ে হব মেয়ে হয়ে ওদেরকে খাবো আমি আমি সব রূপে ধরতে পারি সব কণ্ঠে কথাও বলতে পারি ওদের কাউরে ছাড়বো না একটা 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 করে সব কটার গান মটকায়া কামো আমি কি ব্যাপার দুইটা লোক যে গেল পানি আনতে এখন পর্যন্ত আসতেছে না। আমার মনে হয় দোকানে বিস্কুট নিয়ে গেছে আরে রাখো মিয়া তোমার বিস্কুট। আমার না খুব সাহায্যের প্রয়োজন বাচ্চাটাকে না খুঁজে পাচ্ছি না আরে গো আরে কে দাও এই যে হলো তোমার কাছে কোন নিয়ে রেখেছে তাই তো জানি না আমি একা একটা মেয়ে মানুষ কি করে খুঁজি বলুন তো আপনার বাচ্চা কতটুকু আমার বাচ্চা ছোট ছোট না ভাই আমরা দিরান আমি আমার মায়ের সাথে কষ্ট করে থাকারি না লগে দিই আমি তোমার বাচ্চারা উঠতে দিই ঠিক আছে চলুন চলুন আরে আমরা থাকি কোন যাই না কই বলছিলাম কি আমার বাচ্চাটা যদি আমি খুঁজে দিতে পারি আমিও যাই না পিছনে আচ্ছা যাও বুঝলাম না পানি আনতে 2-3 জনে গেল এখন বন্ধ আসতেছে নাকি ওদের তো আবার বিপদ হলো না তো মুরব্বী আপনি কি জায়গায় দেখতে আরে ডাক দে এই বোতল হুমায়ুন কই গেল এই ছেলেরা কই গেলা তোমরা পানি আনবার গয়ে উত্তর নিতেছে না তাড়াতাড়ি আসো এই কোন সময় থেকে আমার আড়াই যাচ্ছে আমার অসুস্থ শরীর এই এখনো তো পাইলাম না এটা কোনো কথা হইলো আমার মনে হয় কি ছাগল ধরা নিয়ে গেছে কেন নিশ্চিত ঠিক আছে কাজটা চাইলে এখানে সেরা ফেলাই বাচ্চা থেকে আমি কি বাচ্চা ফেলছি আমার কাছে থেকে তুমি খুঁজো দা আমি তো ডরাই কারো নষ্ট করবো আমার রক্ত খায়া তারপর তোর আর কর আমার কাছে দিয়ে আসবি আমার একটা খাবাকে আমি তো তোমার বিপদ উদ্ধার করবার আইছি আমি তোমার বিপদের বন্ধু বন্ধু না আমার কোনো বন্ধু নাই শোন আমি কোনো সাধারণ মানুষ না তার মানে আমি হইলাম ভূত আল্লাহ গো, আল্লাহ তুমি কোন বিপদে ফেলাইলা উদ্ধার করবে বিপদ উদ্ধার করবে না সব বিপদে ফেলাম এখন তো রক্ত কাম মাঝানি আমাদের ছেড়ে দাও খুব বিপদ না এই ভূত যার একবার ধরে তার একবার ছাড়ে না থেকে দিই ধরে খাওয়ার পরে তোর দলের লোকেদের একটা একটা করে চেয়ারে ভাই কামু আমি বুঝবার পারছি না, তুমি আমার তো অভিনয় করতে চাও তোমার নতুন চাষি ঘরে খেয়েছি আমি ড্রাইভারের হেল্পার আমি গরিব মানুষ আমার খেয়ে কি করবো তোরা আমার রক্ত দিতে চপ মিটারে আমি কায়া ফেলাইছি এখন ধরে খাবো তারপরে আবার খাবো এবার ওদের কামু এবার ওদের পালা কি ব্যাপার আমি একটা দৃশ্য দেখছি ওই মহিলা আপনার হেল্পার গিলো গেছে এটা একটা ভূতের বাড়ি চলো সবাই বলে আমরা চলো 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 পালায় কই যাবি কই যাবি কাউরি পালায় যাইতে দিল না এই বাড়িতে যত তোরাই সাই পড়ছস তোদের মরতে হবই মরতে হবই না না ওই থাম হে এবার কেমন করবি হ্যাঁ না তোর মাফ করে দিলে কি আরো মানুষ জগতি করবি তোর মাফ করে দাও না শেষ ওই ভূত ধ্বংস হয়ে গেছে তাড়াতাড়ি চলেন এখানে থাকা যাবে না চলো চলেন